উন্নতি করবে। তারপর আমরা আসছি আপনার বিদ্যা, আপনার বিদ্যার পঞ্চম ঘরের অধিপতি প্রেম, শিক্ষা, বিদ্যা এবং আপনার সন্তান, সে কিন্তু নিচস্থ অবস্থায় আছে আপনার অষ্টমে। সুতরাং এই তিনটি ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রেই বলুন, আপনার শিক্ষার ক্ষেত্রেই বলুন, আপনার সন্তান, প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনার প্রেমের মানুষটির সঙ্গে, রিলেশনশিপে যার সঙ্গে আপনি আছেন তার সঙ্গে প্রচণ্ড বন্ডিং ইস্যু হচ্ছে। সেটা কিন্তু অনেক অনেক দিন ধরেই চলছে, কিন্তু সেটা কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে যখন আমরা আমরা জানি আগামী 15 জুন কিন্তু মঙ্গল কিন্তু ঢুকে যাচ্ছে লিওতে, অর্থাৎ সিংহ রাশিতে, অষ্টম স্থান থেকে আপনার নবমে ঢুকছে। তখন থেকে কিন্তু আমরা দেখব যে আপনার লাভ রিলেশনের সম্পর্ক যেটা সমস্যা হচ্ছিল সেটা কিন্তু অনেকটা, সমস্যাটা কিন্তু সমাধান হচ্ছে, আপনাদের মধ্যে আবার সম্পর্কটা একটু মজবুত হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রেও তাই বলবো, বাচ্চাদের চঞ্চলতা, পড়াশোনায় আপনার সন্তানকে নিয়ে চিন্তা কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছিল কতদিন ধরে, এটাও কমতে থাকবে। কবে? 15 জনের পর থেকে দেখবেন সন্তান পড়াশোনায় মন দিচ্ছে, সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা, যা রাস্তায় যা কিছু নিয়ে দুশ্চিন্তা করছিলেন সেটা কিন্তু অনেকটা কমবে। কারণ আপনার সন্তান কারক গ্রহ যে নিচস্থ হয়ে আছে সে কিন্তু ভালো পজিশনে যাবে, অর্থাৎ নবমী আপনার ভাগ্যস্থানে ঢুকবে। সুতরাং সন্তানের দ্বারা ভাগ্যোদয় বা আপনার ভাগ্যের দ্বারা সন্তানের ভাগ্য উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। নবম স্থান